কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। এটুকু পারবেন না সবাই? আওয়াজ দিয়ে একসাথে, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। কয়েক শত বছর কান্না, কয়েক শত বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিব। যার শরীরের ঘাম জমাইয়া, যার শরীরের ঘাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই জান্নাত পাইমু, যার উসিলাই জান্নাত পাইমু তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর দয়া, ভরপুর আছে প্রভুর দয়া, যার উসিলাই সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ সময় কথা বলা যাবে না, বলতেছিলাম নবীকে মহব্বত করি আমরাই বেশি। যেহেতু আল্লাহ নবী বলছে জীবনের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। আরে হুব্বে রাসূল, রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা হলো ঈমান। এ ভণ্ডের দলেরা, তোমরা তো শুধু মুখে বলো কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারো না। এর নাম মহাব্বত না। মহাব্বত তো করেছেন নবীর সাহাবায়ে কেরাম। নবীর সাহাবীদের ভেতরে ছোট্ট একজন সাহাবী, নাম তার তলহা ইবনে বারা। বাবার নাম হলো বারা। তলহা একজন ছোট মানুষ, বয়স তার 12, 13, 14 বছর হবে, ছোট্ট মানুষ। বাবার সাথে আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করে। এ মুসলমান নবীর উম্মত, আমার নবীর দরবারে বাবার সাথে আসা যাওয়া করেন। বাবার সাথে সন্তান মাঝে মধ্যে রাসূলের দরবারে আসা যাওয়া করেন। আদর্শ বাবার লক্ষণ হবে তার সন্তানকে মাঝে মধ্যেই হুজুরের দরবারে নিয়ে যাওয়া। আদর্শ বাবার লক্ষণ হলো মাঝে মধ্যেই সন্তানকে সাথে নিয়ে বরণায় যাওয়া, মাঝে মধ্যেই সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাওয়া, বারান্দায় বসা, হুজুরের সাথে বসা, ইমাম সাহেবের কামরায় বসা। আদর্শ বাবার লক্ষণ ছোট সন্তানদের মাঝে মধ্যে মসজিদের ভেতর নিয়ে যাবে। নবী বলছেন 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের তাগিদ দাও, তালিম দাও। তার মানে হলো 7 বছর বয়সে নাবালেগ বাচ্চা, ওই নাবালেগ বাচ্চাকে নামাজ শিখাবার জন্য সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘরের ভেতর নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আমাদের বাংলাদেশে অনেক মসজিদে সাইনবোর্ড লাগায় রাখে ছোট বাচ্চাদের প্রবেশ নিষেধ।
আবার কোন কোন পাকনা মুরব্বী আছে, হঠাৎ করে পাকছে মানে কি, সারা জীবন দাড়ি কামাইছিল, এখন দাড়ি ঢেরে রাইখা মুরব্বী, নামাজও 5 ওয়াক্ত পড়ে, বাচ্চা দেখলে শয়তানের মতো চেষ্টা উড়ে। আছে না নাই? এই তোর বাড়ি করে, এই কার বলারে, তুই মসজিদে কেন আইলি? বাচ্চা মনে মনে কে, মা গো মা, এত বড় ধমক আমি জীবনেও শুনি নাই, এইটাই মনে শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়া বাচ্চা যে মসজিদ থেকে বের হইছে আর তওবা করছে, আল্লাহ এই মুরব্বি যতদিন মসজিদে আছে এতদিন আমারে তুমি মসজিদে নিও না। এমন কিছু মুরব্বিও আছে না নাই? আরে বাপ, ধমক দেন কেন? আদর করেন, মহাব্বত করেন, ভালোবাসেন, শিখান তারে। বাচ্চাদের আদর করেন, মহাব্বত করেন, ভালোবাসেন। আরব দেশে যান, শিখেন। বাচ্চারে আদর করে মসজিদে নিয়ে আসবেন মাঝে মধ্যে। একেবারে প্রস্রাব করে দেয় এমন ছোট বাচ্চা যেন না হয়, 7 বছর 6 বছর। আমার নবীর দরবারে বড় তার সন্তানকে নিয়ে আসা যাওয়া করেন, জোরে কোন সুবহানাল্লাহ। তালহা ইবনে বারা, ছোট্ট সাহাবী, বাবা নবীর দরবার থেকে বয়ান শুনে, সবক শুনে বাড়ির দিকে রওনা করেছেন। একটু দূরে যাইয়া সন্তান তালহা তার বাবা বারাকে ডাক দিয়া বলে, আব্বা জান, নবীর দরবারে আপনি বয়ান শুনছেন, সবক শুনছেন, আমি ছোট মানুষ, মনোযোগ দিয়ে কোনো সবক শুনবার পারি নাই, একটু দাঁড়ান। ছোট বাচ্চার কেমন তাকাদা, কেমন চাওয়া, বাজান আপনি একটু দাঁড়ান, আমি আমার নবীর দরবারে যাব, ছোট্ট একটা সবক আনবো, যে সবকের উপর আমল করে আমি তালহাও আল্লাহর জান্নাতের মেহমান হব। তালহা রিপিট আবার নবীর দরবারে ফিরে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আবু বকর, ওমর, উসমান, আলী, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আকাবির সাহাবায়ে কেরাম, মুরব্বি সাহাবায়ে কেরাম বয়ান শুনে আমল করে, নবী আমি তালহা ছোট মানুষ আপনার কাছে আসছি গো নবী। ও নবী, আপনি আমার এমন একটা সবক শিখাইয়া দেন। আমি মনোযোগ দিয়ে শোনেন। ছোট বাচ্চা তালহা নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সবক আমারা দেন, যে সবকটার উপরে আমল করে আমি তালহা আল্লাহর জান্নাতে যেতে পারবো। ছোট বাচ্চা জান্নাতে যাবার চাওয়াই নবীর দরবারে গিয়ে আমল চাইছে। সুবহানাল্লাহ। আপনার আমার নবী মনে মনে ভাবেন, তালহা যেহেতু আমার কাছে ফিরে আসছে, তার মানে হলো আমারে এসে মোহাব্বত করে ভালোবাসে। আমার নবী আবার সিদ্ধান্ত নাই, কতটুকু মোহাব্বত করে একটু পরীক্ষা করা লাগবে। তালহা, আমি যে সবক দেবো তুমি কি সবক মানতে পারবা? বলে হ্যাঁ। তুমি আমার কথা কতটুকু মানতে পারো একটু দেখি তো। দেখি, কই দেখেন না নবী কি বলবেন আমারে। এই তালহা, এই যে চাক্কুটা দেখা যায়, চাক্কুটা নিয়ে যাও, ছড়িটা নিয়ে যাও, তোমার বাবা বাড়ার গলায় পুষ দিয়া তুমি তোমার বাবাকে হত্যা করে ফেলবা। আমার কথা মতো বাবাকে যদি হত্যা করতে পারো তাহলে বুঝবো তালহা তুমি আমারে মোহাব্বত করো, ভালোবাসো। কথা বলতে দেরি, ছোট বাচ্চা তালহা চাক্কু ছড়িটা নিয়ে একটা দৌড় মারছে বাবার দিকে, বাবার গলা কেটে ফেলবে। এমন সময় আমার নবী ডাক দেয়া কয়, তালহা এদিকে আসো। আসলে তো বাবার সাথে সন্তানের দূরত্ব তৈরি করার জন্য আমি নবী দুনিয়াতে আগমন করি নাই। আমি নবী আসছি তো আত্মীয়তার বন্ধন আরো মজবুত কিভাবে করা যায়। রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইনে। যেই নবী বলতে পারেন বাবার মনে কষ্ট দিলে জান্নাত নাই, বাবার মনে কষ্ট তু আল্লাহ কষ্ট পায়, বাবা খুশি তু আল্লাহ খুশি হয়, মায়ে বেজার তু আল্লাহ বেজার, মা খুশি তু আল্লাহ খুশি। এই নবী সন্তান দিয়া বাবার হত্যার ঘটনা ঘটাইতে পারেন না। আপনার আবার নবী বলে, তালহা এদিকে ফিরে আসো।
আমি নবী মূলত পরীক্ষা করেছি তুমি আমারে কতটুকু মহব্বত করো। প্রমাণ পেয়ে গেছি তলহা, তুমি তোমার আব্বার চেয়ে বেশি মহব্বত আমারে করো। আরে মিয়া, আমার নবী তো বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার মা বাবার চেয়ে বেশি মহব্বত আমার না করবা। ততক্ষণ মুমিন হতে পারবা না যতক্ষণ না তুমি তোমার ছেলে মেয়ে সন্তানের চেয়ে বেশি মহব্বত আমার না করবা। ততক্ষণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কুল কায়নাতের সব কিছুর চেয়ে আমি নবীরে বেশি মহব্বত করতে পারবা না। এই মিয়া, জবাব দিয়েন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, ইমানদার হতে হলে নবীকে মহব্বত করা লাগবে মা বাবার চেয়ে কম নাকি বেশি? না বেশি? আয় আওয়াজ দিয়া বলেন, জীবনের চেয়েও কম না বেশি? রাজনীতির চেয়েও কম না বেশি? দলের নেতার চেয়েও কম না বেশি? যেই নেতা বলে ইসলামী অনুশাসন চায় না, আল্লাহর কসম সেই নেতা ইসলাম মানে না, মানে নবীরে মানে না। এমন নেতার আমিও মানি না। 3 তালাক। এটাই তো মুমিন বান্দার সিদ্ধান্ত হওয়া দরকার। যেই নেতা বলবে ইসলাম চাই না, বুঝবেন সে নবীরে মানে না। যে নবীরে মানে না, সে যত বড় নেতা হোক তার গালে জুতার বাড়ি। কথা কোন ঠিক কিনা? নিয়ে সিদ্ধান্ত নেন। 54 বছর পর্যন্ত বাংলাদেশে মুসলমান বারবার ধোঁকা খেয়েছে। এবার মুসলমানের বিজয়ের সময় আসছে। যদি ঐক্যবদ্ধ হতে পারে, আমার একটা বিশ্বাস, বাংলাদেশের আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বিনির্মাণ হবে। কোন বেঈমান, নাফরমান, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, স্বৈরাচাররা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হওয়া থেকে ঠেকাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এক ও নেক বানাই দেন। সবাই বলি আমিন। বড় দুঃখ আছে অন্তরে, আল্লাহ আমাদের কবুল করেন। সবাই বলি আমিন। এই বেজার হন নাকি আবার? তলহা, এদিকে আসো। আমি তো মূলত পরীক্ষা করেছি, প্রমাণ হয়ে গেছে তুমিও আমারে মহব্বত করো তোমার বাবার চেয়ে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলে, তলহা এবার তাহলে শুনিয়া না, আমি নবীও তোমার এই মহাব্বত করি, ভালোবাসি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী বলে, তলহা আমিও তোমারে মহাব্বত করি। তলহা বাড়ি চলে গেছেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। আমার নবীর কান মুবারকে খবর চলে আসছে, ছোট্ট সাহাবী তলহা বিছানায় পড়া, অসুস্থ। আমার নবী অসুস্থতার খবর পায়া তলহার বাড়িতে হাজির। 2 কান এদিকে দেন, 2 চোখ আমার দিকে দেন, মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী তলহার বাড়িতে হাজির মানে ছোট্ট সাহাবীর বাড়িতে হাজির। তলহার বাবা বারাকে ডাক দেখবে, বাড়া তোমার সন্তান কোথায়? নবী গো, আমার ঘরের ভেতর আমার সন্তান অসুস্থ, বিছানায় পড়া। আমার নবী তলহার কাছে গিয়া চেহারাটা দেখা, নাক মুখ চোখ দেখা নবীর বুঝবার বাকি নাই। কারণ আমার নবী তো ডাক্তারের চেয়েও বড় ডাক্তার, চিকিৎসকের চেয়েও বড় চিকিৎসক আমার নবী। দার্শনিক নবীর বুঝবার বাকি নাই। তলহা হয়তো আজ রাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও মুসলমান নবীর উম্মত, আপনারা আমার নবী তলহার বাবা বারাকে ডাক দিয়া সাইড করে দরজার পেছনে এসে ডাক দেখ, বারা লক্ষণ ভালো দেখি না, আমার কলিজার টুকরা তলহা বুধ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী কয়, বারা তোমার সন্তান আমারও কলিজার টুকরা, ছোট্ট সাহাবী, ওরে আমি খুব বেশি মহাব্বত করি, ভালোবাসি। সম্ভবত দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসছে। যদি সে রাতের বেলা মারা যায় বা দিনের বেলা মারা যায়, যখনই মারা যাবে আমি নবীর দরবারে খবর দিবা। খুব মনোযোগ। আমার নবী কই, খবর দিও
আমি নবী আয়েশা তার জানাজার ইমামতি করমু, তারে আমি কবরে দাফন করমু। আপনার আমার নবী বলে, বড় আমি তলহার জানাজা পড়াইবো। এ মুসলমান, আমার নবী চলে গেছেন। এদিক দিয়ে তলহা তার বাবাকে ডাইকা বলে, আব্বাজান নবী কি বলছে আমি আমার দুই কানে শুনছি। আমি মারা যাওয়ার পর নবীরে খবর দেবেন, নবী আইসা আমার জানাজা পড়াবে, আমারে কাফন করবে, দাফন পড়াবে। আব্বা গো, আপনার কাছে অনুরোধ হলো, যদি আমি দিনের বেলা মারা যাই তো নবীরে খবর দিয়েন। দিনের বেলা মারা গেলে নবীরে জানায়েন আমি মারা গেছি, অসুবিধা নাই। কিন্তু রাতে যদি আমার মৃত্যু হয়, আমার নবীরে খবর দিয়েন না। তলহা কেন নবীরে খবর দেব না? তলহা বলে, আব্বাজান রাতের বেলায়ও যদি আমার মরণ হয় আর নবী খবর পাই, আমি তো জানি, কারণ প্রেম তো আমার, মোহাব্বত তো আমার, নবীর সাথে ভালোবাসা আমার ভালোবাসার ভরসা করে আমি বলতে পারি, আমার নবী যদি খবর পায় ছোট্ট আশেক মারা গেছে, আমার নবী রাতের বেলায় রওনা করবে আমার জানাজা পড়াবার জন্য, ঘর থেকে বের হয়ে চলে আসবে। রাতের বেলা আসতে গিয়া যদি কাফের বেঈমানদের আক্রমণের শিকার হয়, মুনাফিকদের আক্রমণের শিকার হয়, আমার নবী কষ্ট পাবে। আমার নবী আক্রমণের শিকার যদি হয়ে যায়, ও বাবা এই জন্য খবর দিয়েন না, কারণ আমি আমার জীবনের চেয়েও আমি আমার নবীর মোহাব্বত বেশি করি। আমার জানাজার জন্য নবীর জীবন যেন বিপন্ন না হয়, নবীর জীবনের যেন নিরাপত্তা বিঘ্নিত না হয়। আব্বা গো, নবীর খবর দিয়েন না, কারণ আমি আমার জানাজা কেন, আমি আমার জীবনের চেয়েও নবীর বেশি মোহাব্বত করি। এই প্রমাণই হলো বাংলাদেশের মাদারিসে কওমের ছাত্র এবং আলেমদের। তারা বারবার মরবে, বারবার জেলখানায় যাবে, বারবার শাহাদত বরণ করবে, বারবার শাপলা চত্বর কায়েম করবে। তারপরও নবীর দুশমনদেরকে এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করার সুযোগ এই বাংলার জমিনে দেওয়া হবে না। মুসলমান বাবারা, ভাইরা আমার, হুব্বে রাসূল, নবীর প্রতি প্রেম ভালোবাসা হলো ঈমান। এক কথা বুঝলেন, নবীরে মোহাব্বত করলে ঈমান বাইরা যায়। আরে মোহাব্বত করেছেন আমার নবীর সাহাবায়ে কেরাম। হযরত আবু বকর আমার নবীরে কত মোহাব্বত করেছে। আল্লাহ যে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ নবী, দুনিয়ার মানুষকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহকে মোহাব্বত করতে চাও, আমি নবীর আনুগত্য করো, অনুসরণ করো। তার মানে হলো নবীর আনুগত্য অনুসরণ করার মাধ্যমে নবীর মোহাব্বত করা হয়। সাহাবায়ে কেরাম আমার নবীর মোহাব্বত করতেন কত, অনেক ঘটনা বলা যাবে। ওই দিকে যাবার সময় আমার নাই, শুধুমাত্র বলবার চাই নবীর মোহাব্বত করছেন নবীর সাহাবায়ে কেরাম। কিভাবে মোহাব্বতের প্রমাণ হবে? আজকের বাংলাদেশে শুধু মুখে বললে হবে না, স্লোগান দিলে হবে না, সাইনবোর্ড টানাইলেও হবে না, ব্যানার টানাইলেও হবে না। নবীর মোহাব্বত করি, এর প্রমাণ কি? আল্লাহর নবী হাদিসে জানাইয়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কমন হাদিস, মক্তবের ছাত্ররাও পারে। নবী কয়, যারা আমারে মোহাব্বত করে, প্রমাণ হবে তার কাছে সুন্নত থাকবে। যার কাছে সুন্নত থাকবে, এই প্রমাণ যার কাছে থাকবে, সেই মূলত আমার মোহাব্বত করে। এমন প্রমাণ যার কাছে আছে, আল্লাহর নবী জানায়া দেয়, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের ভেতর থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কারা কারা? একটু হাত দেখি তো, একটু হাত নামান, জবাব দিয়েন। জান্নাতে থাকতে হলে নবীরে মোহাব্বত করা লাগবে। বলেন কি করা লাগবে? আরো জোরে কোন। এখন মোহাব্বত যে করি, মুখে বললে হবে না প্রমাণ থাকা লাগবে? এ জায়গাটা আমার, প্রমাণ থাকা লাগবে কি লাগবে না? হ্যাঁ,
এই যে মোবাইল পয়েন্ট দোকান যদি আমি যাই দখল করি, যেটা আমার, তুই মালিকে বলবে দলিল প্রমাণ পেশ করেন, আমি ছেড়ে দেব। জায়গার মালিকানা দাখিল করতে গেলে, প্রমাণ দিতে গেলে দলিল দেওয়া লাগে, দাবি করতে গেলে দলিল দেওয়া লাগে। পেট্রোল পাম্প আমার, দলিল লাগে। ওই নবীর মোহাব্বত করি, এরও দলিল লাগে। দলিল দলিল কি বলে? সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। যার কাছে সুন্নত আছে তার কাছে নবীর মোহাব্বত আছে, যার কাছে সুন্নত নাই বুঝতে হবে মোহাব্বতের দাবি করাটা হলো বাটপারি আর ধোঁকাবাজি। কথা বলেন ঠিক কিনা? সুন্নত থাকলে দলিল আছে, এই দলিল যার কাছে থাকবে, নবী বলে কানা মাই ফিল জান্নাহ। ছোটখাটো কথা না, সে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর একজন সাহাবী আবু আমের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত মহব্বত করি, ঘরের ভেতরে আমার কোনো কাজে মন বসে না গো নবী। ইদানিং কালে নতুন একটা মাথা ব্যথা শুরু হয়েছে। কি মাথা ব্যথা? ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মনে হইল আমি আপনার সাহাবী হওয়ার কারণে হয়তো জান্নাত পাবো। আপনিও জান্নাতে থাকবেন, কিন্তু আপনি থাকবেন একেবারে আলা মাকামে, সর্বোচ্চ জায়গায়, আর আমি এই ছোট্ট জায়গায় থার্ড ক্লাসে থাকবো নবী। আপনি হলেন ভিভিআইপি, জান্নাতের সর্বোচ্চ মাকামে আপনার জায়গা হবে, আমি ছোট জান্নাতে থাকবো। ইদানিং টেনশন হলো, জান্নাতের ভেতরে গিয়াও উনি আপনার সাথে আমার দেখা না হয়। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে গিয়া উনি আপনারা না দেখি, আপনার আমার নবী কই আবু আমের, আমি কি জানায়া দেই নাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে, আমি তো জানায়া দিছি, যার কাছে সুন্নত থাকবে সে আমার সাথে জান্নাতে থাকবে, তার ঘর আমার ঘরের পাশে হবে, তার বিছানা আমার বিছানার কাছে হবে। ১৫০০ বছর পরে আমরা যারা আসছি, আমাদের হয়তো বা টেনশন, আরে আবু বকর নবীর যুগে এসে নবীর সাথে চলতে চলতে নবীর সাথে জান্নাতে ঘুমায়, হযরত ওমর নবীর যুগে ঈশা নবীর কদমে কদমে চইলা জান্নাতে ঘুমায়, হযরত ওসমান আলীরা নবীর কদমে কদমে চইলা নবীর যুগে ঈশা জান্নাতে ঘুমায়। আমরা ৪০০০ বছর পরে কমলগঞ্জে, এই মুসলমান শমশেরনগর, মৌলভী বাজার, এই যে এলাকার ভেতরে আসলাম, মুন্সি বাজারের ভেতরে। মক্কা মদিনা বহুদূর, মুন্সি বাজার বহুদূর, ১৫০০ বছর পরে আসছি, নবীর সাথে জান্নাতে থাকবো, কি উপায়? আল্লাহ নবী কয়, কানা মাই ফিল জান্নাহ, যার কাছে সুন্নত থাকবে তাই সে আমার সাথে জান্নাতের ভেতর থাকবে। যুবক ভাইরে, ১ মিনিট তোমাদের কাছে অনুরোধ হলো, সুন্নতের উপর চলা খুব কঠিন কোনো কাজ না। দৈনন্দিন যা করি ওই কাজগুলো নবীর তরিকায় করলেই সুন্নত আদায় হয়। আমি ঘুমাই, আমার নবীও ঘুমাইতেন। তুমি ঘুমাও, তোমার নবীও ঘুমাইতেন। তুমি খাওয়া দাওয়া করো, তোমার নবীও খাওয়া দাওয়া করতেন। তুমি বিয়ে করো, তোমার নবীও বিয়ে করেছেন। তুমি বাজার করো, তোমার নবীও বাজার করেছেন। তুমি রাস্তায় চলো, তোমার নবীও রাস্তায় চলেছেন। তুমি কথা বলো, তোমার নবীও কথা বলেছেন। তুমি চুল কাটো, তোমার নবীও চুল কাটছেন। মুসলমান দৈনন্দিন যা করি এই কাজগুলো নবীর তরিকায় করলে সুন্নত আদায় হয়। এমন সুন্নত যার কাছে থাকবে সে নবীর সাথে জান্নাতের ভেতর থাকবে। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর জীবন কইরা নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কোন নেতা নির্ধারণ হয়নি, এই কারণে আল্লাহর হাবিবের জানাজা সাহাবায়ে কেরাম ইনফিরাদি আদায় করেছেন, একা একা আদায় করেছেন। কেউ ইমামতি করে নাই, কারণ তখনও ইমারত ঠিক হয়নি, কে আমির হবে সেটা ঠিক হয়নি। এজন্যে ইমামতি হয়েছে, জামাত হয়েছে, বিষয়টা এমন নয়। ইনফিরাদি একাকী নামাজ আদায় হয়েছে, এভাবেই নবীর জানাজা হয়েছে। তারপরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা সমস্ত সাহাবায়ে কেরাম যারা আশেপাশে ছিল সকলে আদায় করেছেন। নবীজির জন্য আমরা সব সময় দুরূদ পড়ব, দোয়া করব। লাভ আমাদের,
দোয়া করলে রসুলের লাভ না, দুরুদ পড়লে রসুলের লাভ না, দুরুদ না পড়লে আল্লাহর নবীর কোনো ক্ষতিও নাই। দুরুদ পড়লে আমার লাভ, আপনার লাভ, দুরুদ না পড়লে আমার আপনার ক্ষতি। আল্লাহর হাবিব বলে যে আমার উপর একবার দুরুদ পড়বে তার উপর 10টি রহমত নাজিল হবে। যাই হোক, অনেক কথা বলার দরকার ছিল, অনেক কথা বাকি থাকবে, আবারও বয়ান হবে। দোয়া চাই সকলের কাছে, দেখাও হবে, ধারাবাহিক বয়ান চলতে থাকবে। ওলামায়ে কেরাম আসছেন, আখিরি মোনাজাত করে আমরা সকলেই যাব। আগামী বছর যেন এই মাহফিলটা এভাবেই যুব সমাজ চালিয়ে নিতে পারে।